আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও সাহারির এই মোবারকময় সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে প্রতিবেশীর অধিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন, সম্মানিত খতিব, লেখক, গবেষক মুফতি মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের চারপাশে 40 ঘর যারা রয়েছে তারাই হলো আমার প্রতিবেশী। আমি যদি অসুস্থ হই, তারা আমাকে সহযোগিতা করবে, শুশ্রূষা করবে, সেবা করবে। আমি যদি ইন্তেকাল করি, তারা আমার জানাজায় শামিল হবে। এজন্য প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে যে তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। মুহতারাম, প্রতিবেশী কাকে বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি বিষয় অবতারণা করলেন, যে বিষয়টি আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী হচ্ছে আমাদের নিকট যারা আছে তারাই আমাদের প্রতিবেশী। আমাদের 40 ঘর অথবা এর পাশে আসে যারা আছে এবং যারা দূরে আছে তারাও আমাদের প্রতিবেশী। পবিত্র কোরআন শরীফে তাদের প্রতি ভালো আচরণ করার কথা বলা হয়েছে এবং হাদিসে পাক রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিবেশীর হক সম্পর্কে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওবিজিল কোরবা, তোমরা তোমাদের প্রতিবেশী কাছের যারা আছে তাদের হক আদায় করো। পবিত্র কোরআন শরীফে প্রতিবেশীর অধিকার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, সাথে সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এতিম মিসকিন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন। এটা শুধু বলেন না, আল্লাহ সূরা ইয়াসিন এটা প্রজ্ঞাপন জারি করেছেন মানব জাতির প্রতি, এটা করতে হবে। অবশ্যই অবশ্যই। এই আয়াতে কারিমার মধ্যে নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদেরকে তাদের হক অধিকারটা বুঝিয়ে দেওয়ার কথা বলেছে। যদি না দেন, বলেছেন আপনি অহংকারী, আপনি লাঞ্ছনা প্রাপ্ত হবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ আপনাকে যারা প্রতিবেশীর হক অধিকারটা নিশ্চিত করে দেয় না তাদেরকে বঞ্চনার কথা বলা হয়েছে। এবং এখানে মুহতারাম আমরা দেখতে পাই, প্রতিবেশী যদি গরিব হয় অথবা প্রতিবেশীর যদি টাকা পয়সা না থাকে, আমাদের সমাজে তাদেরকে অবমূল্যায়ন করে। বিয়ের দাওয়াত অথবা যে কোনো জিয়াফত অথবা যে কোনো অনুষ্ঠানে তাদেরকেই সবচেয়ে বেশি ভালো আচরণ করা হয় ওই প্রতিবেশীর প্রতি যার টাকা পয়সা রয়েছে। ইসলাম তো এটা কখনো সমর্থন করে না। কখনো সমর্থন। কোরআন হাদিস কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। রাসূল এই কথা 3 বার বলেছেন। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? রাসূল বলছেন, আল জারু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। যার কাছে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, সে প্রকৃত মুমিন প্রতিবেশী যাকে ভালো বলে। ভালো বলে। আপনি খুব চমৎকার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন ভালো কখন খারাপ, আমার কাজটা কখন ভালো হবে এবং কখন খারাপ হবে? রাসূল বলেছেন, তোমার কাজ যদি প্রতিবেশী ভালো বলে তাহলে তোমার কাজটা ভালো, তুমি ভালো মানুষ। আর যদি প্রতিবেশী তোমাকে যদি খারাপ বলে তাহলে তোমাকে ধরে নিতে হবে তুমি খারাপ মানুষে পরিণত হয়ে গেছো। এবং একজন মহিলা সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তিনি নামাজ কম পড়েন
কিন্তু তিনি রোজাও কম রাখেন, ইবাদত বন্দেগীতে তিনি একটু গাফেল, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচরণ ভালো। আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতি। তাহলে আমরা বুঝতে পারি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলেই মানুষ জান্নাতে যাওয়া যায়, এবং প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করলে মানুষ জাহান্নামেও যেতে পারে। এই মাহে রমাদানে এই যে আমরা দেখতে দেখতে মাহে রমাদানের রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের শেষে আমরা চলে এসেছি, ইফতার সাহরিতে অথবা আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি প্রতিবেশীদেরকে? মাহে রমজান বরকত মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের মধ্যে আপনি এমন একটা কাজ যদি করেন, নফল ইবাদত করলে এখানে ফরজের সওয়াব, সুবহানাল্লাহ, ফরজ ইবাদত করলে 70 পর্যন্ত আপনাকে বাড়িয়ে দিবেন, 70 থেকে 700। 70 থেকে 700। এই রমজান মাসের মধ্যে যদি আমরা প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি সাহারের ব্যবস্থা করে দিই, আমরা যদি তাদের সাথে ইফতার ভাগ করে নিই, তাহলে এটাই হবে আমাদের মুমিনের প্রথম একটা কার্যাবলী। মুমিনদের প্রত্যেক, আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সারা রাত ইবাদত করেছেন, দিনে রোজা রেখেছেন, সমস্ত কার্যাবলী আপনার ব্যক্তিকেন্দ্রিক করেছেন, কিন্তু আপনার প্রতিবেশীর আপনি খবর নেন নাই, তাহলে তখন আপনার ইবাদত সঠিক হবে না। রমজান মাস পেয়েছি আমরা, আমাদের যারা প্রতিবেশী আছে তাদের একসাথে আমাদের সাহারের ব্যবস্থা করে দিতে হবে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে, তাদের যাবতীয় সমস্যা থাকলে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি সেটা খেয়াল না রেখে আমার মতো আমি ইবাদত করি, এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসেও আমি সেই সওয়াবের অধিকারী হব না। জি, তাহলে আপনার আলোচনা এটা বোঝা যায় আল্লাহ সন্তুষ্টি পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে গেলে আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে। আমরা ঢাকা শহরে অথবা চট্টগ্রাম শহরে আপনি জানেন, আপনি যারা পাশাপাশি ফ্ল্যাটে থাকে, একজনের সাথে একজনের কথাও বলে না, একটু সালামও দেয় না, একজনের বিয়েতে আরেকজনকে আমন্ত্রণ জানানো হলেও সে যায় না, এ সম্পর্কে আপনি কি বলবেন? এটা ঢাকা শহর থেকে চট্টগ্রাম সারা বাংলাদেশের এই একটা চিহ্নিত একটা এই অপরাধ বলা যায়। এটা আমাদের যারা নিকটবর্তী আছে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নেই, দূরে যারা আছে তাদের সাথে আমাদের ভালোই সম্পর্ক। আমরা নিকট আত্মীয়দেরকে বাদ দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি অন্যদেরকে, আমার পাশে যে অভুক্ত আছে তাকে আমি খাবার দিচ্ছি না। এটা একটা অত্যন্ত ঘৃণিত কাজ। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মুমিন হিসেবে যখন আমি নিজেকে দাবি করব, আমার প্রথম আমার যে প্রতিবেশী আছে আমার তাকেই খেয়াল রাখতে হবে। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না, সে কখনো জান্নাতেও যেতে পারবে না। তাহলে বোঝা যায় আমাদের যারা প্রতিবেশী আছে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের প্রথমে প্রায়োরিটিটা দিতে হবে আমাদের নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, ফ্ল্যাটে থাকুক, বাড়িতে থাকুক, অথবা চারপাশে থাকুক, বস্তিতে থাকুক, তাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী যদি ভালো বলে তাহলে সে ভালো। তো আপনার কাছে আমরা আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আমরা আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, ইসলামে প্রতিবেশীর অধিকার সম্পর্কে। আমাদের মাঝে রয়েছেন মুফতি মাওলানা শফিকুল ইসলাম কদেরী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। সম্মানিত মুহতারাম, আপনি অনেক সুন্দর করে কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন। প্রতিবেশী দেখা যায় অনেক সময় না খেয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ভালো রান্না করো ঝোলটা বাড়িয়ে দাও তাদেরকে দেওয়ার জন্য। এই যে তারা না খেয়ে থাকে, এটা তো দেখার দায়িত্ব আমাদেরও রয়েছে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি কথাটা বলেছেন খুবই চমৎকার বলেছেন। এই কথাটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আবু যরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, যখন তুমি তরকারি রান্না করবে তাহলে এই তরকারির মধ্যে একটু পানি বেশি দিয়ে ঝোলটা একটু বাড়িয়ে নেবে। কেন? তোমার প্রতিবেশীর হকটা যেন তুমি সরাসরি পৌঁছে দিতে পারো। তাহলে বুঝে যায় এখান থেকে যে প্রতিবেশীকে যে আমাদের নিজের প্রাপ্যটুকু তাদেরকে দিতে হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, প্রতিদিন যখন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার এই প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন, ইয়াকুলু মা ইউসিন বিল জার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু,
এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর তাদের অধিকার। হকটা, অধিকারটা বুঝিয়ে দেওয়ার সম্পর্কে এত বেশি বলেছেন। রসুল বলছে, আমি মনে করছি জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন ভাবে তাকিদ দিচ্ছেন যে আমার সম্পদ থেকে তারা উত্তরাধিকারী হয়ে যাবে। উত্তরাধিকার বানিয়ে দিবেন। জি, তো প্রতিবেশীর যেই হক অধিকার, তাদের যেই যাবতীয় কার্যাবলীগুলি আছে, আমাদের সবগুলো তাদের প্রাপ্যটা বা বুঝিয়ে দিতে হবে। আমি রমজানের রোজা রাখলাম, আমি তারাবির নামাজ পড়লাম, সাহারি করলাম, ইফতার করলাম, নিজের মতো সব ব্যক্তিকেন্দ্রিক করলাম, কিন্তু আমার প্রতিবেশীর খেয়াল আমি রাখলাম না। নিকটবর্তী প্রতিবেশী হোক, দূরবর্তী প্রতিবেশী হোক, আমি না করার কারণে আমি অহংকারী ব্যক্তিত্বে রূপান্তর হয়ে যাব। এই যদি অহংকারী ব্যক্তিত্বে রূপান্তর হয়ে যাই, তাহলে আমি আল্লাহর অপছন্দনীয় ব্যক্তিতে আমি রূপান্তর হব। এই অপছন্দনীয় ব্যক্তি আমাকে জাহান্নামের গর্তের মধ্যে নিয়ে যাবে। এখানে একটি বিষয় মহতারাম, আপনি দেখুন, ইসলাম আসলে শান্তির কথা বলে। ইসলাম বলে সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন মিলেমিশে থাকে, সবাই যেন সুখে থাকে। আসলে আমরা যখন ঘর থেকে বের হই তখনও প্রতিবেশীর সঙ্গে আমাদের দেখা হয়, এবং দেখা যায় আমরা যখন ইন্তেকাল করি তারাও কিন্তু আমাদের জানাজা এবং দাফন কাফনের কাজে চলে আসে। অতএব আমাদের খেয়াল করা উচিত এই মাহে রমাদানে সাহরি এবং ইফতার অথবা রাতের খাবার, এই বিষয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই অনেক প্রতিবেশী না খেয়ে থাকে, কিন্তু তারা বলেন না, তাদেরকে আমরা সাহায্য করতে পারি। অথবা দেখা যায় যে তার ছেলে মেয়ে পরীক্ষা দিবে কিন্তু ফর্ম ফিল আপের টাকা নাই, অথবা মেয়ে বিয়ে দিবে টাকা নাই, সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করি, ইসলাম কি বলে? মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পরে, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছো রোজা রেখেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রেখেছি। হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা। রাসূলুল্লাহ আবার বলেছেন, তোমাদের মধ্যে আজকে এমন কেউ আছো এতিমের খাবারের ব্যবস্থা করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রেখেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছো জানাজার মধ্যে উপস্থিত হয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের মধ্যে আজকে এমন কেউ আছো কোনো অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে গিয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছে, এইরকম যেই একসাথে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, জানাজায় উপস্থিত হওয়া, এতিমদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, তাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য একসাথে যে আমলগুলি পাওয়া যায়, তাদের গুণাগুণ হচ্ছে জান্নাতি ব্যক্তির। আল্লাহু আকবার। তাহলে দেখেন, প্রতিবেশীকে আমরা বাদ দিয়ে প্রতিবেশীর কার্যক্রমগুলো যদি না করে আমাদের ইবাদতের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের ইবাদতটা যথাযথ হবে না। এবং এখানে মুহতারাম, আফদালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা যদি দেখি সম্মানের অধিকারী যিনি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। তিনি যখন ইসলামী খেলাফতে আসীন হলেন, তখন একজন বিধবা, তিনি কান্না করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক তো ইসলামী খেলাফতে আসীন হয়েছেন, উনি যে সকালবেলায় এসে আমার গাভীর দুধ দহন করে দেয়, এখন কে দহন করবে? এখন আমাকে কে সাহায্য করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আপনি কাঁদবেন না, আমি যদিও ইসলামী খেলাফতে আসীন হয়েছি, আমিরুল মুমিনিন হয়েছি, আপনার সকল কাজ আমি আঞ্জাম দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের চারপাশে যারা অসুস্থ, বুভুক্ষ, অনাথ প্রতিবেশী রয়েছে, তাদের দিকে কি আমরা সজাগ হব না? অবশ্যই অবশ্যই আমাদেরকে এই প্রতিবেশীর সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। যারা অনাথ আছে, যারা এতিম আছে, মিসকিন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের আমাদের গিয়ে গিয়ে খোঁজখবর নিতে হবে, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে ইমানদার হিসাবে দাবি করার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য। তো আমরা দেখতে পাই যে প্রতিবেশীর মধ্যে অনেক ছেলে রয়েছে, আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি, আপনি আপনার ছেলেকে আলেম বানান, অথবা আপনি আপনার মেয়েকে আলেমা বানান। এবং বিশেষ করে আমরা আমাদের স্ত্রীদের মাধ্যমেও অন্য যারা রয়েছে তাদেরকে উৎসাহী করতে পারি, প্রতিবেশীদেরকে আপনারা নামাজ পড়ুন, নারীরা নারীদেরকে বলবে, এবং আমরা ভাই যারা রয়েছি আমরা ভাইদেরকে বলবো। এবং দেখা যায় আমাদের চারপাশে অনেকে নামাজ পড়ে না, সেক্ষেত্রে আমি মসজিদে যাওয়ার সময় প্রতিবেশীকে কি নামাজের দাওয়াত দিতে পারি? অবশ্যই আমাকে এই দাওয়াতটা আমাকেই দিতে হবে। আমি একা একা নামাজ পড়তে চলে গেলাম, আমার প্রতিবেশীকে আমি দিয়ে গেলাম না, তাহলে সেটা আমার জন্য ক্ষতি। আমি যখন নামাজ পড়তে যাব তখন আমার প্রতিবেশীকে আমি দাওয়াত দেব। আমি যখন কোনো ভালো কাজ করব সেখানে আমি যথাসাধ্য আমার প্রতিবেশীকে সেখানে অংশীদার হিসেবে নেওয়ার চেষ্টা করব।
এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার একজন প্রতিবেশী আছে, তার কোনো কিছুই দরকার নাই, তার সাথে যাতে একটা ভালো সম্পর্ক থাকে, গরিব প্রতিবেশী, তার সাথে গিয়ে আমি একটা সালাম দিয়ে কথা বলবো, এই কথাটা বলার কারণে একটা সুসম্পর্ক তৈরি হবে। এই প্রতিবেশীর সাথে যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম এটাকেই আমাদেরকে করার কথা বলেছেন। এবং আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে পথে হাঁটতেন সে পথে একজন বুড়ি তিনি কাঁটা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে এখন পথে কাঁটা দেওয়া হচ্ছে না। তখন আল্লাহ রাসূল গিয়ে দেখলেন সেই বুড়িটা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির খেদমত করে তাকে সুস্থ করলেন। তো দেখা গেল এটার নামই হচ্ছে কিন্তু ইসলাম। অর্থাৎ যে আমার যে ক্ষতি করে প্রতিবেশী, আমি তার উপকার করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিবেশী যদি আমার সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশী যদি আমার ক্ষতি করে, প্রতিবেশী যদি দেখা যায় যে তার জমিতে আমাকে আসতে না দেয়, আমাকে কোণঠাসা করে রাখে, অথবা প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয়, সেক্ষেত্রে আমি কিভাবে আচরণ করব? প্রতিবেশী যেহেতু গুরুত্বপূর্ণ, আমার সাথে যদি প্রতিবেশী খারাপ ব্যবহার করে, প্রতিবেশী যদি আমাকে যদি অন্যায় আচরণ করে, এরপরও আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? কেন? আপনি প্রকৃত মুমিন সেটা পরিচয় আপনাকে দিতে হবে। একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তার মানে আপনিও যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার সাথে তার মিল হয়ে যাবে। আপনি তাকে ভালো কাজের দাওয়াত দিবেন, খারাপ কাজ থেকে নিষেধ করবেন। আপনাকে কষ্ট দিয়েছে প্রতিবেশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখিয়ে দিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন পর 3 দিন একজন ব্যক্তিকে রাসূল জান্নাতি ব্যক্তি হিসেবে পরিচয় করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এই ব্যক্তি তো আমাদের সাথে মসজিদে নববীতে আসে, নামাজ পড়ে, সব সময় এই ব্যক্তির আমলটা আমরা দেখি, কিন্তু এই ব্যক্তি এমন কে আমল করে? রাসূল 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন বারবার তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম তার পেছনে লেগে তার এই আমল সম্পর্কে খুঁজতে লাগলো। দেখতে পেল তার কোনো অতিরিক্ত কোনো আমল নেই, তারা নিজেরা যেভাবে করে সেভাবেই করছে। কিন্তু তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, রাসূল আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন পর পর জান্নাতি ব্যক্তি বলেছেন, আপনার আমলটা কি? সেই ব্যক্তি বলেছেন, আমাকে সারাদিন যারা কষ্ট দেয়, আমার ব্যবসা বাণিজ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশী যারা আছে, দূর প্রতিবেশী যারা আছে, আমি রাতে ঘুমানোর আগে এই ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। আল্লাহু দেখেন, আকবার। প্রতিবেশীর যেই আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাকে ক্ষমা করে দিয়ে অর্থাৎ দেখা যায় প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে হিংসা, অথবা প্রতিবেশী ভালো থাকুক আরেক প্রতিবেশী চায় না, কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে সবাই ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। একজনকে আল্লাহ বেশি দিয়েছেন, আমাকেও আল্লাহ দিবেন, সেক্ষেত্রে আরেকজনের ভালো দেখে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাড়িয়ে দিবেন। সবসময় আমাকে বলতেই হবে আলহামদুলিল্লাহ। জি, এখন ঈদ আয়োজনে আমরা একজন প্রতিবেশী আরেকজনের সাথে কিরূপ আচরণ করতে পারি? আমাদেরকে সর্বপ্রথম তাদের সাথে কুশল বিনিময় করতে হবে। তাদের যে প্রতিবেশী আছে তাদের এই ঈদের যেই নতুন জামা কাপড় আমরা যেই আমাদের দেশীয় একটা ট্রেন্ডে আমরা ব্যবস্থা করি, তারা সেটা পেয়েছে কিনা সেই খোঁজখবর নিতে হবে। কোনো ঘরের মধ্যে ইয়েতিম মিসকিন যদি থাকে, তাদের খোঁজখবর নিয়ে তাদের আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিতে হবে। সেমাই চিনি দেওয়া, তাদের একটা পোশাক কিনে দেওয়া, এভাবে তাদের সাথে যেই কার্যাবলীগুলি আছে সবগুলো আমাদের তাতে খোঁজখবর নিয়ে তাদেরকে করে দিতে হবে। এবং প্রতিবেশী যদি ঋণগ্রস্ত থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে যাকাত দিয়ে অথবা নিজের পকেটে কিছু টাকা দিয়েও তাদেরকে সাহায্য করতে পারি, আমরা সাদাকাতুল ফিতর দিতে পারি, তারা যদি গরিব হতে পারে। জি, তাদেরকে আমরা এভাবে তাদের সমস্ত কার্যাবলীর মধ্যে যদি আমরা যদি সামান্যটুকু দিয়ে যদি অবদান রেখে যদি আমি তাদেরকে যদি আমার এই একটা সুব্যবস্থা করে দিতে পারি, এটাই হবে আমার মুমিনের পরিচয়। জি জি, আলহামদুলিল্লাহ। ইসলামে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আজকে ইসলামের প্রতিবেশীর অধিকার সম্পর্কে জানলেন, তাদের উদ্দেশ্যে আমাদের যে কথা, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে প্রতিবেশীর জন্য তোমাদের হক রয়েছে, অধিকার রয়েছে। তারা যদি অসুস্থ হন তাদেরকে আমরা দেখতে যাব, তারা যদি ইন্তেকাল করেন তাদের জানাজায় আমরা অংশগ্রহণ করব। ঈদে, লাইলাতুল কদরে অথবা সাহরি ইফতারে আমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।
আল্লাহর প্রেম, আল্লাহ ভীতির কাজে এবং পুণ্যের কাজে একজন যদি একজনকে সাহায্য সহযোগিতা করে, তাহলে হাসরের ময়দানে কেউ যদি একান্ত বিপদে পড়ে যায়, এই সাহায্য সহযোগিতার উসিলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। অর্থাৎ দুনিয়াতে কোনো প্রতিবেশীকে আমরা যদি বিপদ থেকে উদ্ধার করি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে অবশ্যই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। অতএব আমাদের চারপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের প্রতি আমরা ভালো ব্যবহার করব, মুস্কি হাসি দিব, সালাম বিনিময় করব এবং একজনের সাথে একজন মোস্তফা করব, মুআনাকা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ভালো রাখেন, একজন আরেকজনের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকল প্রতিবেশীদেরকে ভালো রাখুন এবং ইসলামের পথে আমাদের চলার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠান আগামীকাল দেখতে পাবেন এ সময়ে। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।